নেতৃত্বে। হুমায়ুন কবির না নওশাদ সিদ্দিকী, প্রায়োরিটি কে হবে? না প্রায়োরিটি দেখুন, নওশাদ আমাদের পরীক্ষিত বন্ধু, এবং বাংলার রাজনীতিতে কখনোই হুমায়ুন কবিরকে এবং নওশাদকে এক করা যাবে না। হুমায়ুন কবিরের একটা মন্তব্য নিয়ে বাংলার রাজনীতিতে অনেক কথা হয়েছিল এবং হওয়াই উচিত, যে উনি যখন বলেছিলেন লোকসভা ভোটের আগে যে 30% আমরা মুসলমান আছি, এখানে 30% হিন্দু আছে, আমরা কেটে ভাসিয়ে দেবো। নওশাদকে আপনি কোনোদিন দেখাতে পারবেন না, যেদিন থেকে রাজনীতি এসছে তবে থেকে আজকে পর্যন্ত কোনোদিনও এমন কোনো কথা বলেছে যা কিনা এটা এই বার্তা দিয়েছে যে ও কোনো একটা ধর্মের কথা, কোনো একটা সম্প্রদায়ের কথা বলে রাজনীতি করছে। কোনো দিন বাংলাদেশে যখন হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, পশ্চিমবাংলার মাটিতে প্রথম যে দলটা রাস্তায় নেমেছে, বাংলাদেশ হাই কমিশনারের সামনে বিক্ষোভ দেখিয়েছে, বাংলাদেশ হাই কমিশনের সামনে, তা হচ্ছে আইএসএফ, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। সুতরাং এবং নওশাদের সাথে আমাদের বা আইএসএফের সাথে আমাদের এই আমাদের পরীক্ষিত বন্ধুত্ব। নওশাদ একা একটা দল থেকে এমএলএ হয়ে এত লোক বিক্রি হয়ে গেছে, কিন্তু 5 বছর ধরে বিক্রি হয়নি, লড়াই করে গেছে, জেল কেটেছে, লড়াই থেকে সরেনি। সুতরাং নওশাদ আমাদের, আইএসএফ আমাদের পরীক্ষিত বন্ধু, তার সঙ্গে এটা তুলনা করা যায় না। কিন্তু হ্যাঁ, এটাও ঘটনা, উনি হুমায়ুন কবির এর আগে কখনো কোনো একটা কথা বলেছিলেন বলে আজকে তার সঙ্গে কোনো কথা হতে পারে না এমন নয়। আমরা আমাদের জায়গায় ঠিক আছি। এবার ওনাকে বলতে হবে যে উনি বাবরি মসজিদ নিয়েই রাজনীতি করবেন, উনি হিন্দু মুসলমানের রাজনীতি করবেন, নাকি উনি স্কুল কলেজ হাসপাতালের রাজনীতি করবেন, যে রাজনীতিতে আমরা বামপন্থীরা বিশ্বাস করি, যে রাজনীতি আইএসএফও বিশ্বাস করে। যদি উনি সেটা করেন, আগামী দিনে কথা হবে। যদি উনি আমি মমতা মন্দির বানাচ্ছে তো আমি মসজিদ বানাবো এই রাজনীতি করেন, তাহলে ওনার সাথে কথা হওয়ার কোনো সুযোগ থাকবে না।